হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মক্কা থেকে আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় যান, ওয়া আন আলীইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم النبي صلى الله عليه وسلم আখা বাইনাল আউস ওয়াল খাজরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় গিয়ে আউস এবং খাজরাজ, মদিনার বৃহৎ দুটো গোত্র, এদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দিলেন। যেখানে কিলোকাল ছিল, ঝামেলা ছিল, গন্ডগোল ছিল, সারা জীবন যেখানে একের সাথে আরেকের শত্রুতা লেগে থাকতো, আল্লাহ রাসূল তাদের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন পয়দা করে দিলেন। খাসাতান সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বিশেষ করে ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ভ্রাতৃত্ব পয়দা করে দিলেন। রাসূলুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডেকে বলতেছেন, হে সাঈদ, এই তোমার ভাই সালাবা, এই তোমার স্ত্রী হারা একটা সাহাবী, ঘরে শুধুমাত্র একটা ছোট্ট কন্যা সন্তান। আল্লাহ রাসূল সাঈদকে ডেকে বললেন, তুমি তাকে নিয়ে যাও, এই সালাবা তোমার জীবনে অনেক উপকার আসবে। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সালাবাকে সাঈদের ঘরে দিয়ে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীকে ঘরে নিয়ে গেলেন। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের বাজার থেকে বাজার করে এনে দেন, জঙ্গল থেকে কাঠ কিনে লাকড়ি বানানোর কাজে সহযোগিতা করেন, কূপ থেকে পানি তুলে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে সহযোগিতা করেন। এইভাবে তাদের সংসার চলতে লাগলো। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ঘোষণা হয়ে গেল। কোন যুদ্ধ? তাবুক যুদ্ধের ঘোষণা হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে তাবুক বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। সালাবাকে লক্ষ্য করে বললেন, হে সালাবা, তুমি অপেক্ষা করো, তুমি আমার বাড়িতে থাকো, বাড়ির কাজে তুমি সহযোগিতা করবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গেলাম। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ঘরে রেখে যুদ্ধের ময়দানে রওনা হলেন। ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরমা সুন্দর একজন স্ত্রী, ঘরের বাইরে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, এছাড়া আর কেউ নাই। শয়তান হযরত সালাবার মাথার উপর চেপে বসলেন, ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। শয়তান এসে বলতেছে, হে সালাবা, ঘরের দরজাটাকে একটু ফাঁক করে দাও, পর্দাটাকে একটু উঠায় ফেলো, ঘরের মধ্যে কি অপেক্ষা করতেছে একটু দেখো। হযরত সালাবা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গেলেন, ঘরের দরজাটাকে ফাঁক করলেন, পর্দাটাকে উঠায় ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের পরমা সুন্দর স্ত্রীকে দেখলেন। শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে স্পর্শ করেছে। হাদিসে এসেছে, সামান্য মাত্র সীমা অতিক্রম করেন নাই, শুধুমাত্র মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতটাকে স্পর্শ করেছে। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, হে সালাবা, ইত্তাকিল্লাহ, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। সকলে করি সুবহানাল্লাহ। একটা মাত্র বাণী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শিখাইয়েছেন। যখনই তার কানে এই কথাটা শোনা শ্রবণ হলো, হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বাহিরে বের হয়ে আর্তনাদ করতে থাকলেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা ওয়া আনা, হে আমার রব, তুমি তো তুমি আর আমি তো আমি, তোমার নাখানদার নালায়েক গুনাহগার বান্দা। সকলে বলি সুবহানাল্লাহ। আনতাল আওয়াদ বিল মাগফিরা, আপনি এমন একজন রব যে কিনা মানুষকে ভালোবাসতে, মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আর আমি তোমার এমন গুনাহগার বান্দা যে বান্দা কিনা পাপ করতে ভালোবাসি। আল্লাহ, আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও।
সকলে বলি সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাতকে স্পর্শ করেছিলেন। যখনই আল্লাহর কথা স্মরণ হয়েছে, হাতটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আর্তনাদ শুরু করে দিয়েছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর থেকে বের হয়ে গিয়ে আপন ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে মেয়েকে বলতেছেন, মা আমি তো অপরাধ করেছি, আমার হাতে জিঞ্জির পরায় দাও, হাতে বেরি পরায় দাও, পায়ের মধ্যে জিঞ্জির পরায় দাও। যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাপ থেকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে আসামির সুরতে আমি সব সময় দাঁড়ায় থাকতে চাই। এইদিকে তাবুক বিজয় হয়ে গিয়েছেন। এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান ঘরে ফিরে দেখেন ভাই নাই। স্ত্রীকে বলল, হে স্ত্রী, তুমি কি অত্যাচার করেছো কিনা? তুমি সালাবার সাথে খারাপ ব্যবহার করেছো কিনা? সালাবা কোথায়? স্ত্রী বলতেছেন, ও গো প্রিয়তমা স্বামী, আমি তার সাথে খারাপ আচরণ করি নাই, সে তোমার ভাই সালাবা, কদ হারাবা, সে পাপের সাগরে ডুবে গিয়ে পাপের আর্তনাদ করতে করতে আমার ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। সে কোথায় আছে আমি তার খোঁজ জানি না। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাপ মোচন না হওয়া পর্যন্ত আর কখনো আসামির সুরত থেকে ফিরবেন না এই ঘোষণা দিয়েছেন। তিনি চলে গেলেন সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবরকে গিয়ে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخيك الغازي في سبيل الله। হে আবু বকর, আমি তো এমন একটা অপরাধ করেছি, আমার এক মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছি। হাল্লাকা মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো দরজা খোলা আছে কিনা? কমল পুষ্পের হৃদয়ের অধিকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তিনি কঠোর হয়ে গেলেন, পাথরের মতো শক্ত হয়ে গিয়ে বললেন, মা দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমার মতো পাপী বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খোলা রাখেন নাই। তিনি আবার আর্তনাদ করতে লাগলেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি তোমার গুনাহগার বান্দা। আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর্তনাদ করতে করতে হযরত ওমর ফারুকের কাছে গেলেন। ওমর ফারুক একই ভাবে তাড়াই দিলেন। হযরত সালাবা আনসারী সেখান থেকে ফিরে রাসূলুল্লাহর দরবারে গেলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, قد لامست حرمة أخيك الغازي في سبيل الله। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তোমার আপনার সেই পাপী বান্দা আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর হাতকে স্পর্শ করেছে, সামান্য মাত্র সীমা অতিক্রম করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো পাপীর জন্য আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে কিনা? আল্লাহ রাসূল বললেন, তুমি বের হয়ে যাও আমার কাছ থেকে, তোমার মতো সাহাবীর জন্য তওবা হবে না। হযরত সালাবা আনসারী নিরুপায় হয়ে জঙ্গলের দিকে অগ্রসর হলেন। জঙ্গলের দিকে অগ্রসর হয়ে গাছের নিচে সিজদায় পড়ে সারা রাত আল্লাহকে সিজদা দেয়ার বলে, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো সেই মহান রব যে রব বান্দাকে ক্ষমা করতে পছন্দ করো। আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, গুনাহ করেছে, তুমি আমাকে মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালাবার আর্তনাদে খুশি হয়ে জিবরিল আমিনকে বললেন, যাও যাও গিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করো, আম খালাকতাল খালকা আম আনা, তুমি আল্লাহর রাসূলকে যে জিজ্ঞেস করো। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহর দরবারে এসে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আসেন। জিবরিল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছেন, আম খালাকতাল খালকা আম আনা, এই সৃষ্টি জীবকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল বললেন, খালাকতানি খালকা, আমার রব এই সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বুঝার বাকি রইল না।
আল্লাহর সৃষ্টিজীব সাহাবাকে ফিরাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীদেরকে ডেকে বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে পারবে সাহাবা আনসারীকে আমার কাছে উপস্থিত করে দিতে? সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছেন, তার পাশাপাশি হযরত ওমর ফারুক দাঁড়ায় গেছেন, ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, তার পাশে হযরত সালমান ফারসি দাঁড়াইছেন। আল্লাহ রাসূল বলেন, হে ওমর তুমি বসো, হে আবু বকর তুমিও বসো, সালমান এবং আলী তোমরা যাও সাহাবাকে খুঁজে বের করে আনো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী এবং সালমান বের হয়ে গেলেন। হযরত সাহাবা আনসারীকে খোঁজার জন্য যাচ্ছেন। মদিনার অলিতে গলিতে কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, হযরত সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে যখন একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন একজন রাখাল চরণ ভূমিতে মেষ চড়াচ্ছেন। হযরত আলী জিজ্ঞেস করলেন, হে রাখাল, তুমি কি সাহাবা আনসারীকে দেখেছো কিনা? রাখাল বলতেছেন, আমি সাহাবাকে চিনি না, তবে একজন বান্দাকে দেখেছি যে কিনা আল্লাহর আযাবের ভয়ে সারাদিন আর্তনাদ করে আর সারা রাত আল্লাহর কাছে কান্নাকাটি করে। তোমরা এখন খুঁজে পাবে না, সন্ধ্যা হলে দেখবে ওই গাছের নিচে সে অবতরণ করবে, গাছের নিচে এসে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করবে, সিজদা অবনমিত অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। একজন পলাতক, আল্লাহর আযাব থেকে একজন পলাতক বান্দাকে আমি দেখেছি। হযরত আলী বললেন, তিনি সাহাবা। হযরত আলী বললেন, তিনি সালমান এবং সাহাবা অগ্রসর হলেন। যখন সন্ধ্যা নেমে আসলো, ওই গাছের নিচে আবার সাহাবা আনসারী চলে আসলেন, এসে আর্তনাদ করতেছেন, ইয়া ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতাল আওয়াদ বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদ বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি আর আমি তো তোমার গোলাম, তুমি মানুষকে ক্ষমা করতে ভালোবাসো আর আমি পাপ করতে বড় ভালোবাসি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে সাহাবা, আর আর্তনাদ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। চলো রাসূলুল্লাহ ডেকেছেন, বুভুক্ষ সাহাবী, কয়েকদিন যাবত না খাওয়া, চলতে পারে না। সালমান এবং আলীর কাঁধে ভর দিয়ে রাসূলুল্লাহর দরবারে যখন হাজির হলেন, রাসূলুল্লাহ মসজিদে নববীতে মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইমামতি করতেছেন। আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। হযরত সাহাবা আল্লাহর এই বাণী শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে একটা জোরে সোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যখন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সাহাবা আবার একটা আর্তনাদ করলেন আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ সালাম ফিরায়ে সালমানকে বললেন, হে সালমান, তুমি দেখো তো সাহাবার কি অবস্থা। হযরত সালমান ফারসি সাহাবার বুকের কাছে কান লাগাই শুনে, সাহাবার শরীরের মধ্যে আর রূহটা নেই। সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কাফনের ব্যবস্থা করলেন, তাকে গোসল করায় দাফন করার জন্য যখন নিয়ে যাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা আঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছেন। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সাহাবার জানাজার দিকে অগ্রসর হচ্ছিলেন, পুরো পায়ের উপর ভর না দিয়ে আপনি বৃদ্ধাঙ্গুলিতে ভর দিয়ে যাচ্ছিলেন, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানার খুব ইচ্ছা। আল্লাহ রাসূল বললেন, হে আলী, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার তাকওয়াতে খুশি হয়ে জান্নাতের সুসংবাদ পাঠায় এই পৃথিবীতে আলফাম মিনাল মালাইকা লক্ষাধিক সাহাবী প্রেরণ করেছেন। এই সাহাবীদের আধিক্যের কারণে তাদের পাখার উপরে পা পড়বে, তাদের সাহাবীদের পৃষ্ঠ আমাদের আমার পৃষ্ঠে পদদুলিত হবে। এই জন্য আমি রাসূলুল্লাহ পুরা পা কদম মাটিতে না দিয়ে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে চলেছি। সকলে পড়ি সুবহানাল্লাহ। হযরত সাহাবা আনসারী আল্লাহকে ভয় করার কারণে, খোদাভীতি অন্তরে থাকার কারণে পৃথিবীতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ।